নমস্কার। এটা ছিল আমার গুয়াহাটি আসার পর প্রথম ভিডিও। মাতাশ্রীর আদেশ বলতে পারে যে এবার থেকে তোমাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে। তুমি বাড়ির বাইরে প্রথম যাচ্ছ, সেখানে কি খাচ্ছ না খাচ্ছ তার আপডেট আমাকে দিতে হবে। তাই মাতাশ্রীর আদেশেই প্রথম ভিডিওটা বানিয়ে ফেললাম। প্রথম দিন মা বাবার সাথে চলে গিয়েছিলাম ডিউটি সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে তারপর মা বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মপুত্রর কার্নিভাল দেখতে। প্রতি বছর এই ব্রহ্মপুত্র নদীর চরে এই কার্নিভালটা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। প্রথমবার সেরকম কিছু জানতাম না কীভাবে যেতে হবে না যেতে হবে, তো লোকাল কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করেই রওনা দিয়ে নিয়েছিলাম। প্রথমে চানসারি থেকে ঝালুকবাড়ির পথটা ছিল খুবই সুন্দর। দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে পথ। জনবসতি অতটা ছিল না বললেই চলে। তারপর ঝালুকবাড়িতে নেমে ওখান থেকে আসামের স্টেট বাসে চেপে চড়ে পৌঁছে গিয়েছিলাম ব্রহ্মপুত্র কার্নিভালে পৌঁছেই অপূর্ব দৃশ্য একটা চোখ কাড়ল। কি সুন্দর পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। এখানকার মেলা আমাদের ওখানকার মেলার মতো না, এখানকার মেলা হচ্ছে কার্নিভাল। কয়েকটা খাবার দোকান, রাইডিং, নাগরদোলাও ছিল বটে। আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম ভিতরে। বাবাও খুব এক্সাইটেড ছিল যে এখানকার কার্নিভালটা কেমন হয়, চল দেখে আসি তাহলে। প্রথমে গেলাম, এখানে এন্ট্রি ফিস পার হেড 50 টাকা করে নিয়েছিল। একটু আশেপাশটা ঘুরে মায়েদেরকে দেখিয়ে প্রবেশ করলাম কার্নিভালের মধ্যে। চারিদিকে লোকজন ফটো তুলছিল। এখানে নানা রকম স্টলগুলো ছিল আসামিস কাপড় জামা, খাবার দাবার। এরপর সোজা চলে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর চরে একটুখানি প্রকৃতিটা অনুভব করতে। এক অপূর্ব দৃশ্য, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে এক অপূর্ব দৃশ্য। মা তো খুব খুশি হয়েছে এরকম দেখে। মা বাবাকে নিয়ে প্রথম কোথাও আমার বেড়াতে আসা কাজের সূত্রে। মনে মনে খুব আনন্দ হচ্ছিল যে এতদিনে বাবা মাকে কোথাও নিয়ে আসতে পেরেছি। ব্রহ্মপুত্র নদীর এই সাইডটায় মানুষজন ছবি তুলছিল, ফটো দেখছিল, আর ওই সাইডে বিভিন্ন ধরনের রাইডিং হচ্ছিল, অ্যাডভেঞ্চারাস গেম হচ্ছিল। তারপর এখানে স্টলগুলো একটু ভিজিট করলাম। স্টলে তো অনেক কিছু বিক্রি হচ্ছিল, মোমো থেকে শুরু করে সমস্ত কিছুই। চা, মোমো, পাপড়ি চাট, পর্ক, পিৎজা, নানা রকম খাবারের স্টল ছিল। ব্রহ্মপুত্র নদীর এই সাইডের চড়াটায় চলছিল নানা ধরনের বাচ্চা থেকে বড়দের অ্যাডভেঞ্চারাস গেম। দেখতেই পাচ্ছি সামনে সবাই বাচ্চারা বড়রা সবাই নানা রকম খেলায় পার্টিসিপেট করছিল। তারপর চলে এলাম আরও কয়েকটি স্টলে ভিজিট করতে। এখানে তো চিংড়ি থেকে শুরু করে পর্ক থেকে শুরু করে চিকেন সবের রোস্ট বিক্রি হচ্ছিল। প্রথমবার এরকম পর্ক চিকেন দেখে একটুখানি ঘাবড়ে তো গিয়েছিলাম। মা পাশ থেকে বলতে চাইছিল, না না এসব খাবো না, চলে চল। এখানে ছিল কয়েকটি আসামিস বেতের দোকান, জামা কাপড়ের দোকান। এইসব যে শলগুলো দেখছেন 1000 থেকে 1500, শাড়িগুলো ওরকম 1500 1600। আসামি সিল্ক ছিল, আসামের ট্রেডিশনাল ড্রেসও ছিল এখানে। তারপর সমস্তগুলো ভিজিট করলাম। এই যে মা হাত দিচ্ছে জামাটা মায়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার প্রাইস ছিল 2500। তারপরে আস্তে আস্তে সমস্ত স্টলগুলো আমরা ঘুরলাম। ঘুরে বাপিকে বললাম চলো একটু চা খেয়ে আসা যাক। তারপর সবাই মিলে বসে একটু চা খেয়ে আড্ডা দিয়ে প্রথম আসামের কোনো ফেস্টিভ্যাল এনজয় করে আবার বাড়ির পথে রওনা হলাম। বাড়ির পথে রওনা হওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো, মা দেখো কী সুন্দর যাচ্ছে, আমিও একবার ট্রাই করি। আমি না এসব এখন করতে হবে না, একদম না, এখন বাড়ি চলো, আবার পরের বারে কখনো এসে ট্রাই করো। এক্ষুনি যদি মাঝখান থেকে ওটা খুলে পড়ে যায় তখন কি হবে? এসব একদম করবে না, সাবধানে থাকবে বলে আবার উনি ইমোশনাল হতে শুরু করলো। তারপর বললাম ঠিক আছে চলো অন্তত চাটা খাই। তারপর দাদাকে চায়ের অর্ডার দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। দিনটা ভালোই কাটলো। মা বাবার সাথে কোথাও প্রথমে এইভাবে একা দিদিকে ছাড়া বেরিয়েছিলাম, ভালো লাগলো।
মনেতে একটু কষ্ট হচ্ছিলোই যে বাবা মা আর দুদিন আছে, তারপরেই চলে যাবে। আমাকে এই নতুন জায়গায় নতুনভাবে সব কিছু মানিয়ে নিতে হবে একা থেকে।